তাওহীদ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই তালিমি বৈঠক এবং একজন দুস্থ অসহায় ভাইকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত মূল উদ্দেশ্য হলো তাওহীদের দাওয়াত, কোরআন এবং সুন্নাহর দাওয়াত প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেওয়া, সঠিক আকীদার মেসেজগুলো মানুষকে জানানো, অবহেলিত, নির্যাতিত এবং বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, মেধাবী অথচ আর্থিক দৈন্যদশার কারণে যারা সমাজের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত তাদের পাশে দাঁড়ানো, রোগে শোকে আক্রান্ত, অর্থের অভাবে চিকিৎসাহীন যে সমস্ত মানুষ রয়েছে তাদের পাশে দাঁড়ানো, আর যারা আর্থিকভাবে স্বাবলম্বী কিন্তু কর্মব্যস্ততা, সঠিক ব্যবস্থাপনা ইত্যাদির অভাবে যারা নিজেদের জাকাতের অর্থ, প্রয়োজনীয় সাদগা সঠিক উপায়ে যারা দিতে পারেন না ব্যস্ততার কারণে, তাদের পাপের বোঝাটা তাদের জাকাতের অর্থ, সাধারণ সাদগা ইত্যাদি এই তাওহীদ ফাউন্ডেশন দিয়ে দিলে তারা শতভাগ স্বচ্ছতার মাধ্যমে ওই ব্যক্তিদের বোঝাটাকে আগ বাড়িয়ে নিজের কাঁধে নিয়ে মানুষের মাঝে বিতরণ করবে। এটি হচ্ছে তাওহীদ ফাউন্ডেশনের মূল লক্ষ্য। যেটা আমার ভাই বলেছিলেন যে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তাআওয়ানু মানে পরস্পর একে অপরকে তোমরা সাহায্য করো ভালোর কাজে, নেকির কাজে। বিররুন, বিররুন বলা হচ্ছে সকল সৎ কাজ, কল্যাণমূলক কাজ, মানবতার কল্যাণ, সামাজিক কল্যাণ, সর্বময় কল্যাণের যে কাজগুলো রয়েছে এমন কাজে সাহায্য সহযোগিতা করা। সীমালঙ্ঘন, পাপ এবং অন্যায় কাজকে সমাজ থেকে প্রতিরোধ করা। সম্মানিত হাজিরিন, এই উদ্দেশ্যকে সামনে নিয়েই মূলত তাওহীদ ফাউন্ডেশন কাজ করছে। আমরা চাই নিজে বাঁচব না, আমরা আমাদের আহাল পরিবার, আমাদের দেশবাসী, এলাকাবাসী সবাইকে নিয়ে আমরা একটি লক্ষ্যে পৌঁছতে চাই, একটি জায়গায় যেতে চাই, সেটি হচ্ছে আল্লাহর সন্তুষ্টি, দুনিয়াতে সর্বক্ষেত্রে কিতাব এবং সুন্নাহর সার্বভৌম প্রতিষ্ঠা এবং অসহায় দুস্থ মানুষের পাশাপাশি পৌঁছে তাদের সাথে দুঃখটাকে শেয়ার করে আমরা মানুষের কাছাকাছি যেতে চাই, সর্বোপরি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই। মহতারাম হাজিরিন, বলেছেন যখন মানুষ ন্যায় এবং সত্যকে এটা পার্থক্য করতে পারত না, আজকে বাংলাদেশে বিভিন্ন সংগঠন দ্বীনের জন্য, সাধারণ মানুষের মায়ার জন্য, অবহেলিত মানুষের পাশে দাঁড়াবার জন্য, করোনায় দেখেছেন সাধারণ যারা এলিট শ্রেণী বা আমার রাজনীতি করে, যারা মিডিয়ায় কথা বলে, কমরেড পরিচয় দেয়, এরা করোনার সময় এই জাতির সেবায় কেউ ছিল না। একজন মানুষ মারা গিয়েছে, ছেলে মেয়ে তার লাশকে ফেলে চলে গিয়েছে, এই আলেমরাই পাঞ্জাবি টুপি দাড়িওয়ালা যাদেরকে আপনারা বলেন সমাজের সবচেয়ে অবহেলিত, নির্যাতিত, অপদস্থের শিকার, এরাই ওই লাশের জানাজা করেছে, তারা সম্মানের সাথে তাকে কবরস্থ করেছে। এরকম আলেমরা যে কাজ করেছে, যারা বড় বড় বুলি আওড়ায়, এদের সমাজে কোনো অবদান নেই, অথচ মিডিয়া তাদের দখলে, গণমাধ্যম তাদের দখলে, সকল সুযোগ সুবিধা তারা পায়, অথচ আমার মাদ্রাসার আলেম ওলামারা সেই সুযোগ পান না। একটি উদাহরণ যদি দেই, শেখ আহমদুল্লাহ গত সিলেটে যে বড় একটা বন্যা হলো, এখন পর্যন্ত যে পরিমাণ অর্থ সহায়তা তার সংগঠনের মাধ্যমে করা হয়েছে, বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতা পরবর্তী সময়ে কোন রাজনৈতিক সংগঠন ব্যক্তি পর্যায়ে কেন সামষ্টিক পর্যায়ে এরকম অনুদান দিতে পারে নাই। কারণ এদেশের আপামর জনতা, সাধারণ জনগণ তাদেরকে ট্রাস্ট করে, তাদেরকে বিশ্বাস করে, তাদেরকে আমানতদার ভাবে, যার কারণে তাদের মূলধন, তাদের কষ্টার্জিত অর্থ 10 টাকা থেকে শুরু করে লক্ষ টাকা পর্যন্ত তাদের হাতে অনায়াসে তুলে দিচ্ছেন। সম্মানিত হাজিরিন, এরই ধারাবাহিকতায় বিভিন্ন সময় মারকাজুদ দাওয়া আছে, আবার অনেক দায়ী ইলাল্লাহ আছে, এরকম অনেক সংগঠনের মাধ্যমে এই সামাজিক কার্যক্রমগুলো চলছে, আলেমদেরকে মানুষ বিশ্বাস করছে। সুতরাং
আজকে এই তাওহীদ ফাউন্ডেশনের এটি একটি উদ্দেশ্য, গতানুগতিক দাওয়াতি কার্যক্রমের পাশাপাশি মানুষকে স্বাবলম্বীকরণ, দুস্থ মানুষের পাশে দাঁড়ানো, মানুষের দোরগোড়ায় তাওহীদের দাওয়াত পৌঁছানো, এটি আমাদের মূল লক্ষ্য। কেন? একটু ব্যাখ্যা করি। আমি কোরআন হাদিসের অনেক দলিল উপাত্ত দিতে গেলে সময় আরো বেশি লাগবে। শুধু দেখেন, আমি নিজে সফর করেছি গাইবান্ধার চর কিছু এলাকায়, পঞ্চগড়ের কিছু এলাকায়, তারপরে কুড়িগ্রামের রৌমারী, রাজীবপুর ওই অঞ্চলগুলোতে দেখেছি তারা যেই জায়গায় একজন মুসলমান বিপদে পড়লে, একজন তাওহীদবাদী ব্যক্তি বিপদে পড়লে সবার আগে পাশে দাঁড়ানোর দরকার ছিল আপনার মতো আমার মতো একজন মুসলিম ভাইয়ের। কথা খুব খেয়াল করবেন। অথচ যদিও বলা হচ্ছে আল মুসলিম ও আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের জন্য ভাই, সে তার জন্য দর্পণ স্বরূপ, তার বিপদে পাশে দাঁড়াবে, তার প্রয়োজন পূর্ণ করবে, এগুলোই তো আমাদের মেসেজ। কিন্তু সেই জায়গায় দেখছি বিভিন্ন এনজিও, খ্রিস্টানের মিশনারিরা এই সুযোগ নিয়ে বিনামূল্যে ঔষধ দিচ্ছে, বিনামূল্যে খাবার বিতরণ করছে, বিভিন্ন লোভ দেখাচ্ছে। অনেক মুসলমানরা নিজের অজান্তেই তাদের খ্রিস্টান ধর্মান্তরিত হচ্ছে কিছু কিছু আর্থিক লোভের কারণে। সুতরাং এই অবস্থায় আমি যদি তাকেই করি আর তোমার খাবারের অংশ মুত্তাকি ছাড়া আর কাউকে দিও না। সুতরাং আমরা বিশ্বাস করি এটা মুত্তাকিদের সংগঠন, তাকওয়াবাদের সংগঠন। আপনার বন্ধুত্ব হবে এই তাওহীদ ফাউন্ডেশনের সাথে, আপনার আর্থিক সহায়তা, লেনদেন, মুআমালা সবকিছু হবে আলেমদের সাথে, কারণ সর্বোচ্চ সংখ্যক আলেমদের মিলন মেলায় রয়েছে এই তাওহীদ ফাউন্ডেশন। সম্মানিত হাজিরিন, তাদের মিশন এবং ভিশনটা কি? একে অপরের মুমিনরা হবে বন্ধু, তারা একে অপরকে কি কাজে নিয়ে যাবে, প্রত্যেকটা কাজের তো একটা গোল থাকে, একটা অ্যাম্বিশন থাকে, একটা এইম থাকে, একটা লক্ষ্য থাকে, যেটাকে সামনে নিয়ে আমরা আগাবো। লক্ষ্য ছাড়া যদি কোনো কাজ করেন তাহলে আপনি আমি কখনোই সাফল্য অর্জন করতে পারবো না। A boat is a useless without a rudder. A life is meaningless without an aim. তো দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই মুমিনরা একে অপরের বন্ধু। ইয়ামুরুনা বিল মা'রুফ, তাদের প্রথম কর্মসূচি হচ্ছে সমাজে তারা ভালো কাজের নির্দেশ দিবে, যেটা তাওহীদ ফাউন্ডেশনের প্রাধান্য রয়েছে। 2, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, খারাপ কাজে তারা নিষেধ করবে। ওয়া ইউকিমুনাস সালাতা, তারা সম্মিলিতভাবে সালাত আদায় করবে না, কি করবে? সমাজে প্রতিষ্ঠিত করবে। একটু আগে ব্যাখ্যা দিয়েছি কিভাবে প্রতিষ্ঠিত করব। ওয়া ইউতুনাস যাকাত, তারা যাকাত দিবে, যেটা আমরা যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করার, যেহেতু রাষ্ট্রীয়ভাবে সেই রকম ব্যবস্থা করা নাই, এইবার শোনা যাচ্ছে সরকার কয়েকটি ব্যাংকে নিয়ে সেন্ট্রাল ইসলামী ব্যাংক চালু করছে। এটি অবশ্যই আমাদের জন্য একটা ভালো দিক, যদি তারা শেষ পর্যন্ত এটাকে বাস্তবায়ন করতে পারে। ওয়া ইউতিউনা আল্লাহ ওয়া রাসূলাহু, তাদের পরবর্তী কর্মসূচি হচ্ছে আল্লাহ এবং তার রাসূলকে সর্ব অবস্থায় শতভাগ আনুগত্য করবে, কোনো দাড়ি কমা ছাড়া। কেন, কিভাবে, কিন্তু এরকম হলে ভালো হতো, আল্লাহ এই বিধান দিল কেন? কোন দাড়ি কমা সেমিকোলন যাবে না, ফুল স্টপ। এখানে যে আল্লাহ আদেশ করেছেন তারা বলবে ক্বালু সামি'না ওয়া আতা'না, শুনলাম আমরা মেনে নিলাম, কিন্তু এটা বলবেন না সামি'না আসাইনা, আমরা প্রত্যাখ্যান করলাম। এই চরিত্র থাকা যাবে না। সম্মানিত উপস্থিতি, খুব সংক্ষিপ্ত পরিসরে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। এই গুণাবলীগুলো যাদের আছে, এই উদ্দেশ্য যদি একাগ্রতার সাথে, ইখলাসের সাথে প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল বা আমরা যারা আছি সবাই যদি আমরা হৃদয় থেকে এটাকে ধারণ করি, আল্লাহ যেন সেটা কবুল করেন, এইটা যদি আমাদের উদ্দেশ্য হয়, আল্লাহ বলছেন উলাইকা সাইয়াহুমুল্লাহ, এই জাতীয় লোক কারা, যে বৈশিষ্ট্যগুলো আমি বললাম, এই বৈশিষ্ট্যগুলো যাদের মধ্যে রয়েছে, আল্লাহ তাদেরকে খুব তাড়াতাড়ি, অচিরে, শীঘ্রই আল্লাহ তাদেরকে কি করবেন? রহমত করবেন, তাদের প্রতি রহম করবেন, দয়া দেখাবেন। ইন্নাল্লাহা আজিজুল হাকীম, নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী এবং বিজ্ঞানময়। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা কিভাবে এই সমাজ গঠন করতে পারি? আমরা যদি সামগ্রিক জীবনে কিতাব এবং সুন্নাহর
প্রচার এবং প্রসারে কাজ করি, নির্ভেজাল তাওহীদের প্রচার এবং প্রতিষ্ঠায় যদি আমরা কাজ করি, তাহলে অবশ্যই আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। আমাদের মূল মেসেজ হচ্ছে ঠিক এই কথাগুলো যা আজকে আমি বললাম, এই প্রত্যেকটি কথা এবং আমার আগের বক্তা শেখ রমজান সাহেব যে কথাগুলো বলেছেন, এগুলোই হলো আমাদের মূল মিশন এবং ভিশন। আমরা সমাজে একটি আলোকিত সমাজ উপহার দিতে চাই। আমরা অবহেলিত অদুস্থ যে মেধাবী শিক্ষার্থীটি লেখাপড়া করতে পারছে না, তার পাশে দিয়ে একটু দাঁড়াতে চাই। আমরা ওই গলা যে কাটার কারণে, ছায়ার কারণে ফুটে উঠতে পারছে না, সেই পরিস্ফুটিত গোলাপের পাপড়িটাকে ফুটিয়ে তুলতে চাই। আমি গোলাপ বলতে বোঝাচ্ছি ওই অবহেলিত মানুষটির কথা, যিনি বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন, তাকে একটু তার পাশে গিয়ে আমরা একটু সান্ত্বনা দিতে চাই। আমি আহ্বান করবো, আসলে এরকম মহতি উদ্যোগে, মহতি কাজে নিজেকে সম্পৃক্ত করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের চেষ্টা এবং প্রচেষ্টাকে কবুল করুন। এবং আমার এই সংক্ষিপ্ত বক্তব্যে যদি আপনারা কেউ অন্তরে আঘাত পেয়ে থাকেন,